আমরা নিরাশ হব কেন? আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠার, আহকামে শরঈয়া প্রতিষ্ঠার, কোরআন সুন্নাহর বিধানে খেলাফতের ভিত্তিতে রাষ্ট্র গঠন করার অবিরাম সংগ্রাম চলেই যাবে। কবে তা প্রতিষ্ঠিত হবে আমরা জানি না, হতে পারে আমরা দেখব না, আমাদের উত্তরসূরিরা তা দেখবে। তবে একটা ভালো লক্ষণ আছে, ভালো খেলাফতের বিপক্ষে, শরিয়া রাষ্ট্রের বিপক্ষে পশ্চিমা দুনিয়ার নেতৃত্ব দেয় আমেরিকা। সে আমেরিকার আলহামদুলিল্লাহ বলেন, পৃথিবীর অধিক সংখ্যক মুসলিম রাষ্ট্র শরিয়া রাষ্ট্রে পরিণত হয়ে যাবে। প্রিয় ভাইরা, আমি আজকে সূরা বাকারা থেকে 21 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। বলুন তো কোন সূরা? জোরে বলেন। কোরআন শরীফের দীর্ঘ সূরা কি? সবচেয়ে বড় সূরা? সুবহানাল্লাহি বিহামদি। তাফসীরের কিতাবে এসেছে, ওয়াকাফা আবু বকরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু 8 সানা ফি সূরাতিল বাকারা। সিদ্দিকে আকবরের সূরা বাকারাটা বুঝতে 8 বছর সময় লেগেছে। এত আসতে বললেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কত বছর লেগেছে? সহজ কথা, এই একটা সূরাতে আল্লাহ তাআলা কত কথা বলেছেন। সূরাটির শুরুতে আল্লাহ তাআলা মানব জাতিকে 3টা ভাগ করছেন। একদল মুমিন, আরেক দল কাফের, আরেক দল মুনাফিক। মানুষ কয়টা শ্রেণী? এই 3 শ্রেণীর বাইরে চতুর্থ কোন শ্রেণী। সূরা বাকারার প্রথম আয়াত থেকে 20 আয়াত পর্যন্ত এই 3 ধরনের মানুষের আলোচনা আল্লাহ এনেছেন। মুমিনদের কথা বলেছেন, কাফেরদের কথা বলেছেন, মুনাফিকদের কথা। মুমিনদের ব্যাপারে তিনি সিদ্ধান্ত দিয়েছেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। যারা মুমিন, বিশ্বাসী, ঈমানদার, তারা তাদের রবের হেদায়েতের উপর প্রতিষ্ঠিত আছে, আর তারাই চূড়ান্তভাবে সফল হয়ে গেছে। কাফেরদের ব্যাপারে তিনি সিদ্ধান্ত দিয়েছেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। অবিশ্বাসী কাফেরদের অন্তরসমূহে আর কর্ণসমূহে আল্লাহ তাআলা মোহর অঙ্কন করে দিয়েছেন, সিল মেরে দিয়েছেন, আর তাদের চোখের সামনে তুলে ধরেছেন পর্দা। তাদের জন্য রয়েছে বর্ণনাতীত কঠিন বড় শাস্তি। বলেন নাউজুবিল্লাহ। তারপরে আল্লাহ তাআলা মুনাফিকদের ব্যাপারে বলেন, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়া লাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন। আর যারা মুনাফিক, তাদের অন্তরসমূহে আছে রোগ, বিমার, অসুখ। সে রোগ হচ্ছে মুনাফিকির রোগ। আল্লাহ তাদের এই রোগকে বৃদ্ধি করে দেন। তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি, কারণ সত্যকে তারা মিথ্যা প্রতিপন্ন করেছে সেই জন্যে। তা মানুষ কয় শ্রেণী? মুমিন, মুনাফিক, কাফের। 3 নামে সূরাও আছে, সূরা আল মুমিনুন, সূরা আল মুনাফিকুন, সূরা আল কাফিরুন। মাইকম্যানটা কোথায়? সাউন্ডটা আরেকটু পরিষ্কার করো, ইকো থাকবে না, ইকো টিকো বন্ধ করো, শুধু পিওর সাউন্ড থাকবে, কম হোক পরিষ্কার হোক। তা আমরা যারা এখানে বসে আছি 3 শ্রেণীর বাইরে কেউ আছি?
তবে আমার বিশ্বাস অধিকাংশই মুমিন। কাফের অমুসলিম থাকতে পারে, কারণ অমুসলিমরা আমাদের ওয়াজে আসে। আর মুনাফিক থাকাটা তো একেবারেই স্বাভাবিক, ঠিক কিনা? তো মানুষ কয় শ্রেণী? মুমিন, মুনাফিক, কাফের। তিনের বাইরে কোনো মানুষ। আমাদের হতে হবে কি? জোরে 1 থেকে 20 নম্বর আয়াত পর্যন্ত তিনি এই কথাগুলো বলে 21 নম্বর আয়াতে প্রথম নির্দেশ করলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। কোরআন শরীফে প্রথম নির্দেশ কার নির্দেশ? এর আগে আদেশমূলক কোনো কথা নাই, এটা প্রথম আদেশ। আল্লাহ বলেন, হে মানব জাতি, তোমরা তোমাদের রবের ইবাদত করো। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদের সৃষ্টি করেছেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তীদের সৃষ্টি করেছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যারা তোমরা জাহান্নাম থেকে বাঁচতে পারো। সুবহানাল্লাহ। আমরা প্রত্যেকেই ইবাদত বুঝি, তবে পুরা বুঝি না। আর অধিকাংশ লোক ইবাদত বুঝলো, হাকিকাতে ইবাদত বুঝি না। ইবাদত বুঝা এক জিনিস, আর ইবাদতের হাকিকত বুঝা, কথা বলেন, আরেক জিনিস। দেখুন, বিষয়টাকে সহজ করে বুঝাচ্ছি। প্রত্যেকটা মানুষের জীবনে 3টা প্রশ্ন আসে। কয়টা? আপনারা যা দাঁড়ায় আছেন, আল্লাহর হস্তে বসেন। আর বিনা কারণে একটা মানুষও উঠবেন তো দূরে থাক, মাথাটাও নাড়বেন না। আমরা একসাথে মুনাজাত করে গুনাহ মাফ করে বাড়ি যাব। কে কে হাত তুলে দেখা? হাত লম্বা করেন। বসেন, কেউ দাঁড়িয়ে থাকবেন না, বসে যান। কয়টা প্রশ্ন আসে? প্রথম প্রশ্ন, আমি কে? আমার কি পরিচয়? সুবহানাল্লাহ। আমি কে, আমার পরিচয়টা দিয়েছে নিখুঁতভাবে আল্লাহর কোরআন। কোরআনকে বাদ দিয়া যেটা আছে পৃথিবীতে, বিজ্ঞান এবং দর্শন। একটা বিজ্ঞান আর একটা কি? ধর্ষণ না, দর্শন। বিজ্ঞান হচ্ছে দর্শনের একটা অংশ। এই দর্শনের ইতিহাস 3000 বছরের পুরনো। কত হাজার বছর? বিজ্ঞান ও দর্শন মানুষের আত্মপরিচয় তুলে ধরতে পারছে ভুল। যেমন গ্রিক দার্শনিক ছিল সক্রেটিস, নাম শুনছেন? কথা বলেন। যিশু খ্রিস্টেরও জন্মে 350 বছর আগে প্রাচীন গ্রিক দার্শনিক সক্রেটিস, তার একটা কথা আপনারা পড়ছেন, নো দাই সেলফ, নিজেকে চিনো। নিজেকে কে বলছে? আমি খোঁজাখুঁজি করলাম যে সক্রেটিস তো ছিল মূর্তি পূজারী, এত সুন্দর কথা পেল কই? কথাটা তো সুন্দর, নো দাই সেলফ, নিজেকে চেনো। খুঁজে দেখলাম প্রাচীন গ্রিক একটা মন্দির ছিল, ডেলফি মন্দির। ওখানে সক্রেটিস পড়তে যে লেখাটা পেয়েছে, নো দাই সেলফ, নিজেকে চিনো। চিন্তা করলাম ওই মন্দিরে কথাটা গেল কোত্থেকে? খুঁজে পাইলাম যুগটা ছিল আল্লাহর পয়গম্বর দানিয়াল আলাইহিস সালামের যুগ। দানিয়াল নাম শুনছেন? খ্রিস্টানরা ওনার নামকে বিকৃত করছে, বাইবেলে ওনাকে বলে ড্যানিয়েল। কি বলে? ড্যানিয়েল। হযরত দানিয়াল যখন বাইতুল মুকাদ্দাসে ছিলেন, কষ্ট হচ্ছে আপনাদের না? কথাগুলো মাথায় ঢুকতেছে? তখন পারস্য একজন অত্যাচারী রাজা ছিল, নেবুচাঁদ নেজার। তাদের কাছ থেকে ডেলফি মন্দিরের লোকজন এই দামি কথাটা পেয়েছিল, নো দাই সেলফ, নিজেকে চিনো।
তাহলে বোঝা যাচ্ছে বিজ্ঞান ও দর্শনের ভালো যতটুক ওটা মানুষের অর্জন না, ওটা কখনো কোনো না কোনো একদিন আসমান থেকেই এসেছিল। যদিও বা পরবর্তীতে তাওরাত, ইনজিল, বাইবেল, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট নষ্ট হয়ে গেছে, ধর্ম দুইটা বিকৃত হয়ে গেছে, নকল হয়ে গেছে, কিন্তু তখন যে কথাটা তারা পেয়েছিল হযরত দানিয়ালের শিক্ষা থেকে। কথা বুঝতেছেন? এই যে নো দাই সেলফ, মাইকম্যানটা আমার মন মতো মাইক দিতে পারলো না, আমার আওয়াজ কানে লাগবে কেন? আওয়াজটা বলতেছি কমাও, সফট করো, নস্টালজিয়া তো ভালো না, সাউন্ডটাকে সফট করে দাও। এই দিকটা কান, আপনারা কথা বলবেন না, আমি আস্তে আস্তে বলি। নো দাই সেলফ, নিজেকে চেনো, সক্রেটিসের এই কথার উপর গড়ে উঠল দর্শন শাস্ত্র, ফিলোসফি। বয়স পার হইল দর্শনের 3000 বছর। কত বছর? নিজেকে চিনো, এই মূল মন্ত্র ধারণ করে দর্শন শাস্ত্রের মাধ্যমে মানুষ কি পরিচয় পেল নিজের? কোন এক দার্শনিক বলেছে মানুষ হচ্ছে যৌন নির্ভরশীল জীব। নওজবিল। অর্থাৎ মানুষের সৃষ্টির উদ্দেশ্য একটাই, যৌন কাজ করা। কোন এক দার্শনিক বলে দিছে মানুষ হচ্ছে ইতর প্রাণী তবে বুদ্ধিমান। নওজবিল। দর্শন চর্চা করে এই পরিচয় মানুষ পাইছে। পেতে পেতে আসলো ইংরেজ আমলে চার্লস ডারউইন, নাম শুনছেন? নো দাই সেলফ, নিজেকে চিনো, এই চিনতে যে সক্রেটিসের উত্তরসূরি ডারউইন নিজেকে চিনল, সে একটা বানর। কি চিনল? সে একটা বানর, কারণ সে বলছে থিওরি অফ এভুলেশনে, বিবর্তনবাদে, যে বিবর্তনের মাধ্যমে বানর থেকে, শিম্পাঞ্জি থেকে, ওরাং ওটাং থেকে পরিবর্তন হতে হতে মানুষ হয়েছে। নওজুবিল্লাহ বলবেন না? তাহলে সক্রেটিস বলে গেল নো দাই সেলফ, নিজেকে চিনো, আর তার উত্তরসূরিরা চিনল নিজেদেরকে, কেউ ইতর প্রাণী, কেউ যৌন নির্ভর প্রাণী, আর ডারউইন চিনল বানর। নওজুবিল্লাহ বলবেন না? এই হচ্ছে দর্শনের ইতিহাস। মানুষের আত্মপরিচয় দর্শন আর বিজ্ঞান দিয়ে পাওয়া যায় না। আমি কে, এটার জবাব কোরআন শিখাই দিছে। যদি প্রশ্ন করা হয় আমি কে, কোরআন কারীম আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ কাররামনা বনি আদামা ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষকে সৃষ্টি করেছি, বনি আদমকে আমি রেসপেক্টেড করেছি, সম্মানিত করেছি, গোটা সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠত্ব দিয়েছি, জল এবং স্থলে তাকে কর্তৃত্ব দিয়েছি, আর এই জমিনের সবচেয়ে দামি খাবারগুলোকে তাদের জন্য রিজিক বানায় দিয়েছি। তা আমি কে? আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি, বেস্ট ক্রিয়েশন অফ অলমাইটি আল্লাহ, সর্বশক্তিমান আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টির নাম কি? বিজ্ঞান দর্শন থেকে এটা পাওয়া যাবে না, এই পরিচয় দিবে। তো প্রথম প্রশ্ন কি, আমি কে? জবাব কি? আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি। আমি মানুষ, আমি ওরাং ওটাং থেকে না, বানর থেকে না, হনুমান থেকে না, আমি মানুষ। দ্বিতীয় প্রশ্ন, আমার অস্তিত্বের সূচনা কোত্থেকে, কোথা থেকে আমি? প্রশ্ন আসে না? এগুলো চিন্তা করেন নাকি? কথা বলে চিন্তা করার সময় কোথায়? ফুটবল বিশ্বকাপ দেখতে দেখতে তো ঘুম হারাম। প্রিয় বন্ধুগণ, আজকে রাতে খেলা টেলা নাই বোধহয়? না, যারা আসছে এরা পিওর শ্রোতা। খেলার পাগলগুলো আসে নাই, ওগুলো তো রাত জেগে তাহাজ্জুদ পড়ে না, টেলিভিশনের সামনে বসে।
খেলা নিয়ে, বিশ্বকাপ খেলা নিয়ে সারা পৃথিবীতে এরকম উন্মাদনা নাই বাংলাদেশে যে উন্মাদনা আছে। সিলেটে এক বেকুব ব্রাজিলের পতাকা গাছে লাগাতে যেয়ে মারা গেছে কারেন্টের শক খেয়ে। সারা দুনিয়ায় 200-র কাছাকাছি দেশ আছে, কেউ এত পাগলামি করে না। যে দেশ জীবনও বিশ্বকাপে খেলতে পারলো না, ওই দেশে সবচেয়ে বেশি পাগলামি হচ্ছে, ঠিক কিনা? আমি জানি না 2050 সালেও বাংলাদেশ বিশ্বকাপে খেলবে কিনা। প্রিয় ভাইগণ, এগুলো চিন্তা করবেন। দ্বিতীয় প্রশ্ন, আমি কোথা থেকে? বিজ্ঞান দর্শন বলবে আপনি জঙ্গল থেকে, কারণ বানর কোথা থেকে? তো বিজ্ঞান দর্শন বলবে আপনি জঙ্গল থেকে। কোরআন শরীফকে যদি জিজ্ঞেস করা হয় আমার অস্তিত্ব কোথা থেকে, হোয়াট ইজ দ্য অরিজিন অফ ম্যান, মানুষের আদি উৎস কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَقُلْنَا يَا آدَمُ اسْكُنْ أَنْتَ وَزَوْجُكَ الْجَنَّةَ وَكُلَا مِنْهَا رَغَدًا حَيْثُ شِئْتُمَا وَلَا تَقْرَبَا هَذِهِ الشَّجَرَةَ فَتَكُونَا مِنَ الظَّالِمِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আদম আর হাওয়াকে ডেকে বললাম, ওহে আদম, তুমি এবং তোমার স্ত্রী পরমানন্দে বেহেশতে বসবাস করো। সুবহানাল্লাহ। যা খুশি তা প্রাচুর্যের সাথে ভক্ষণ করো, তবে একটা বৃক্ষের কাছেও যেও না। যদি যাও, স্বামী স্ত্রী তোমরা ক্ষতিগ্রস্তদের কাতারে সামিল হয়ে যাবা। তা আমরা উত্তর পেলাম, আমরা কোথা থেকে? জান্নাত থেকে। অরিজিন অফ দ্য ম্যান ইজ হেভেন। মানুষের আদি উৎস থেকে? জোরে বলতে হবে। ওইটা আমাদের আসল বাড়ি। ওখান থেকে বের করছে শয়তান। কে বের করছে? আমাদেরকে আসল বাড়ি ফিরতে হবে। আসল বাড়ি কি পটুয়াখালী, নোয়াখালী? জান্নাত। এখানে যার বাড়ি বরিশাল, যদি জিজ্ঞেস করেন মনু বাড়ি কমবে, সে কিন্তু বলবে না ফরিদগঞ্জ, থাকে ফরিদগঞ্জ, বলবে মনু মোর বাড়ি পটুয়াখালী, ঠিক কিনা? সিলেটের লোক বলবে আমার বাড়ি সিলট, ঢাকার লোক বলবে আমার বাড়ি ঢাকা, কারণ ওটা তার উৎস, আদি উৎস। প্রকৃতপক্ষে মানুষের আদি উৎস আসল বাড়ি। আমাদের বাড়ি থেকে আমাদের ঘর ছাড়া করছে, আর বাড়ি ফিরতে হবে কিনা? দলিল তো লাগবে। কথা বলেন, কি লাগবে? আল্লাহ রাব্বুল আলামিন আপন হাবিব আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে ১,৫০০ বছর আগে সেই বাড়ির দলিল, জান্নাতের দলিল কোরআন পাঠায় দিয়েছেন। এই দলিলের বলে আপনি আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবেন। সুবহানাল্লাহ বলেন। তো প্রথম প্রশ্ন, আমি কে? আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি, বেস্ট ক্রিয়েশন। দ্বিতীয় প্রশ্ন, কোথা থেকে? এবার তৃতীয় প্রশ্ন, কেন? আমাকে সৃষ্টি করা হলো কেন? কেন তৈরি করা হলো? প্রশ্ন আসে না? কোরআন শরীফে আল্লাহ জবাব দিয়েছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ আর জিনকে সৃষ্টি করেছি কেবলমাত্র আমার ইবাদতের জন্যে। এই তিনটা প্রশ্নের উত্তর যদি খুঁজে পান, মানুষ হিসেবে আপনি আলোকিত মানুষ, সফল মানুষ, আপনার টার্গেট আছে। আর এই তিনটা প্রশ্নের জবাব যদি খুঁজে না পান, আপনার মধ্যে আর গরু ছাগল ভেড়া বকরি ইতর প্রাণীর মধ্যে কোনো পার্থক্য। মানুষও খায়, ওরাও খায়, মানুষও ঘুমায়, ওরাও ঘুমায়, মানুষ ফিজিক্যাল রিলেশন করে, ওরাও ফিজিক্যাল রিলেশন করে। কিন্তু এই ইতর প্রাণী থেকে
আপনার যে শ্রেষ্ঠত্ব, আপনার বৈশিষ্ট্য, তাই এটা 3টা প্রশ্নের মধ্যে আপনি আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি, আপনার আদি নিবাস, আপনার উৎস, মানব জাতির উৎস শুরু হয়েছে জান্নাত থেকে। 3 নাম্বার, আপনাকে আল্লাহ সৃষ্টি করেছেন একমাত্র তার ইবাদতের জন্য। বলেন সুবহানাল্লাহ। কথাগুলো বুঝতেছি? একজন মুমিন এক মুহূর্তের জন্য আল্লাহর ইবাদতের জিনজির তার গর্দান থেকে সরাতে পারবে না। কারণ আমরা হচ্ছে আব্দ, আমরা কি? আর তিনি হচ্ছেন রব। আব্দ মানে দাস, দাসের কাজ হচ্ছে দাসত্ব, দাসের কাজ। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে লক্ষাধিক পয়গম্বর এসেছেন, মানব জাতিকে আল্লাহর ইবাদতের পেগাম দিয়েছেন। এমন একজন পয়গম্বর আল্লাহর পক্ষ থেকে মানব জাতির হেদায়েতের জন্য আসেন নাই, যিনি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের পেগাম মানব জাতিকে দেন নাই। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন 25 জন পয়গম্বরের ইতিহাস তুলে ধরেছেন। দৃষ্টান্ত হিসেবে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ইন্নী লাকুম নাযীরুম মুবিন আল্লা তা'বুদু ইল্লাল্লাহ ইন্নী আখাফু আলাইকুম আযাব ইয়াউমিন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পয়গম্বর নূহকে আমি মানব জাতির নিকট, তার জাত সম্প্রদায়ের নিকট প্রেরণ করেছি। 1 বছর 2 বছর নয়, তিনি 960 বছর বেঁচেছেন। শতাব্দীর পর শতাব্দী আপন জাতিকে ডেকে বলেছেন, হে আমার সম্প্রদায়, আমি মহান আল্লাহর পক্ষ থেকে সুস্পষ্ট সতর্ককারী হিসেবে এসেছি। তোমরা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করো। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেন, ওয়া ইলা আদিন আখাহুম হুদান ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহু ইন আনতুম ইল্লা মুফতারুন। আল্লাহ পাক বলেন, আদ জাতির নিকট, আদ নাম শুনছেন না? আল্লাহ বলেন, আদ জাতির নিকট আমি তাদের ভাই হুদকে পাঠিয়েছি। তিনি যুগের পর যুগ ডাক দিয়ে বলেছেন, হে আমার সম্প্রদায়, আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া কোনো মাবুদ নেই। ওয়া ইলা মাদয়ানা আখাহুম শুআইবান ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। আল্লাহ পাক বলেন, মাদিয়ান জাতির নিকট শোয়েবকে পাঠিয়েছি, তিনি ছিলেন মুসা নবীর শ্বশুর। জায়গাটা ছিল, ঘুমাচ্ছেন? কে কে ঘুমান হাত উঠান। সজাগ আছেন তো বুঝেন না কেন? মাদিয়ান, যার আরেক নাম মাদায়েন। আল্লাহ পাক বলেন, মাদিয়ানবাসীর নিকট তাদের ভাই শোয়েবকে পাঠিয়েছি। তিনি যুগের পর যুগ তাদের ডেকে বলেছেন, হে আমার সম্প্রদায়, আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া কোনো মাবুদ। ওয়া ইলা সামুদ আখাহুম সালিহান ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। আল্লাহ পাক বলেন, আমি সামুদ জাতির নিকট তাদের ভাই সালেহকে পাঠিয়েছি। তিনি যুগের পর যুগ তাদের ডেকে বলেছেন, হে আমার সম্প্রদায়, আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া কোনো মাবুদ নাই। এইভাবে আদম থেকে ঈসা পর্যন্ত যত নবী এসেছেন সবাই আল্লাহর ইবাদতের কথা বলেছেন। সবার পরে এসেছেন আখিরি নবী, নবীগণের মাথার তাজ, আমার নূর নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আল্লাহর পক্ষ থেকে নির্দেশ প্রাপ্ত হয়ে মানব জাতিকে ডেকে বললেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মানব জাতি, তোমরা তোমাদের রবের ইবাদত করো। সুবহানাল্লাহ বলবেন না? যিনি তোমাদের সৃষ্টি করেছেন, তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন, বলেন সুবহানাল্লাহ। নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিনা ওয়াশ শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা জবান খুলে পড়ুন আল্লাহুম্মা। मोहम्मद मुस्तफ़ा नबियों की सरदार हैं, दोनों जहां की सरकार। आप खातिमुल अंबिया हैं, सैयदुल अबरार। अल्लाहुम्मा मेरा दिल तड़प रहा है, मेरा जल रहा है सीना, ये दवा वहीं मिलेगी, मुझे ले चलो मदीना। अल्लाहुम्मा मुहम्मदुन रसूलुल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम खतमल्लाहु बिहिन नुबुव्वा व हकमन ला नबिय्य बअदहु बलगल उला बिकमाली। एक बसो তোমরা। हसनत जमीअ खिसालिही। ফুরফুরা শরীফের বিশিষ্ট খলিফা মরহুম মৌলবী দিয়ানতুল্লাহ সাহেবের স্মরণে ও মমিন মুসলমান কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায় আয়োজিত আজকের আজিমুস শান অষ্টম ইসালে সওয়াব মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ মৌলানা মাসিহুর রহমান কাউসার সাহাব, বারাকাল্লাহু ফি উমরি। সম্মানিত অতিথিবৃন্দ, আমার প্রাণপ্রিয় মুসলমান ভাই ও বন্ধুগণ, ঝড় তুফান বৃষ্টি বাদলের দিনে আজকের মাহফিল হচ্ছে, বর্ষাকালে। আপনারাও আল্লাহর কোরআনের ভালোবাসায় ছুটে এসেছেন। বাংলাদেশের এই মৌসুমটা মাহফিলের মৌসুম না। আমার পক্ষে শীতকালে আসা সম্ভব হয় না। প্রত্যন্ত অঞ্চলে শীতে আমি দিনে যাই। কয়েক বছর আগে সুবেদপুরে এসেছিলাম মৌলানা জাহিদুর রহমানের এখানে।
মনে আছে আপনার? বর্ষাকালে প্রত্যন্ত অঞ্চলে যাই না, দিনেই যাই, কিন্তু আমার খুব কাছের মানুষ মাওলানা মাসিউর রহমানের প্রবল অনুরোধ রাতে আসতে হবে। বহু বছর সড়ক পথে আসি না। আপনাদের যে সড়কের অবস্থা দেখলাম, রামগঞ্জের রোড থেকে যেটা ঢুকছে, এ তো মনে হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধে যে বোমা পড়ছে আর ঠিক হয় নাই। খুবই বেহাল অবস্থা সড়কের। সে যাই হোক, আল্লাহ তাআলার দয়া ও মায়ায় আমি আসতে পেরেছি, আলহামদুলিল্লাহ। আপনারাও উৎসাহ উদ্দীপনা নিয়ে বসে আছেন। আল্লাহ তাআলার অসংখ্য শুকরিয়া যে তিনি আমাদের আশার ও বসার তৌফিক দিয়েছেন। সেজন্য আসুন আমরা সকলে একবার অবনত চিত্তে বলি আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্বসভার সভাপতি, সকল নবী রাসূলগণের মাথার তাজ, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন অল মুরসালিন, আফতাবে নবুয়ত, শাহনশাহে রিসালত, সরকারে দো জাহাঁ, সুলতানুল মদিনা, নবিয়ুল আম্বিয়া, হুজুরে আকরম, নূরে মুজাসসম, নূরুন আলা নূর, সৈয়দিনা হাবিবিনা শফিঈনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যাকে আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে প্রেরণ করেছেন, সর্বশ্রেষ্ঠ ও নবী ও রাসূল হিসেবে, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোনো প্রকার নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। প্রিয় বন্ধুগণ, সেই সন্ধ্যা থেকে বক্তব্য শুনে এসেছেন বিশেষ করে আমার স্নেহধন্য উদীয়মান তরুণ আলোচক মাওলানা মাজহারুল ইসলাম আবরার আপনাদেরকে বক্তব্য শুনিয়েছে, আলহামদুলিল্লাহ। আরো অনেকেই হয়তোবা বক্তব্য রেখেছে। আল্লাহ সকলের সহি কথাগুলোকে মনে রাখার তৌফিক দান করুন। মাইকটাকে ঠিক করো, আওয়াজটা কানে যেন না লাগে, আওয়াজ যেন প্রতিধ্বনি না হয়। আওয়াজ কম হলেও চলবে, সফট লাগবে, সফট, তীব্র আওয়াজ দরকার নাই। কি বলেন? কান ফাটা আওয়াজ দরকার নাই, আওয়াজ কম হোক, সুন্দর হোক।